ভুটানের মাটিতে আজ যখন সাফের কংগ্রেস বসছে তখন প্রার্থীর তালিকায় একটাই নাম, কাজী সালাউদ্দিন। প্রতিদ্বন্দ্বী নেই, প্রশ্ন নেই, ভোটের উত্তেজনাও নেই, শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। আর এই নীরব অপেক্ষার মধ্য দিয়ে আরেকবার নিশ্চিত হয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল সিংহাসনে বসতে যাচ্ছেন সেই একই মানুষ যিনি এই চেয়ারে বসে আছেন 17 বছর ধরে। 1971 সালে যে তরুণ স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ভারতের মাঠে মাঠে ঘুরেছিলেন যুদ্ধের তহবিল জোগাড় করতে, সময়ের স্রোতে সেই তরুণী হয়ে উঠেছিলেন বাংলাদেশের ফুটবলের প্রথম নায়ক। মাঠে তার পা থেকে বল বেরোলে মানে ছিল গ্যালারিতে গুঞ্জন। 16 বছরের ক্লাব ক্যারিয়ারে 204 ম্যাচে 153 গোল। সেই সংখ্যাটাই বলে দেয় কেন তাকে এখনও ডাকা হয় দেশের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে। মাঠ ছাড়ার পর সেই নায়কই হাঁটা শুরু করেন প্রশাসনের অলিগলিতে, আর একসময় হয়ে ওঠেন পুরো অঞ্চলের ফুটবল অভিভাবক। 2009 সালে প্রথমবার সাফের চেয়ারে বসেছিলেন সালাউদ্দিন। তারপর একে একে 4 মেয়াদ পার করে এখন পঞ্চমবারের অপেক্ষায়। মাঝে বয়সের একটা বাদ ছিল, 70 পেরোলে আর প্রার্থী হওয়া যাবে না, এমন লেখা ছিল সাফের গঠনতন্ত্রে। কিন্তু গত বছর কলম্বোয় বসা বিশেষ সাধারণ সভায় সেই বাদ ভেঙে দেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে, যেন সময়ও থমকে গেছে এক মানুষের জন্য। সাফের গঠনতন্ত্রের 24.2 ধারা বলছে প্রার্থীর সংখ্যা পদের সংখ্যা ছাড়িয়ে না গেলে ভোটের প্রয়োজন পড়ে না, সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়ে যান প্রার্থীরা। সালাউদ্দিনের বেলাতেও ঘটছে ঠিক তাই। কংগ্রেসে পাশ হলে আসবে আনুষ্ঠানিক সিলমোহর। এবার বাংলাদেশের জন্য একটি বাড়তি প্রাপ্তিও রয়েছে। বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরিফ প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন সাফের এক্সিকিউটিভ কমিটিতে। তার সঙ্গী হচ্ছেন মালদ্বীপের হুসেইন শাফিউ। আর সহসভাপতির চেয়ারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বসছেন শ্রীলঙ্কার জাসওয়ার ওমারও লাগে। তবে সবকিছুর কেন্দ্রে সেই একটাই মুখ। মাঠে একদিন যিনি ছিলেন গোলের ঠিকানা, আজ তিনি দক্ষিণ এশিয়ার ফুটবল প্রশাসনের সবচেয়ে স্থায়ী চরিত্র। প্রশ্ন একটাই থেকে যায়, এই দীর্ঘ শাসনামলে অঞ্চলের ফুটবল কতটা এগিয়েছে, সেই হিসাব কে মিলাবে? আমজাদ হোসেন আবির, খেলা 71।